হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একদম স্পেশাল একটি রেসিপি, খাসির মাথা ভুনা। এটা আমার দাদার হাতে স্পেশাল রেসিপি, যেটার স্বাদ একবার খেলে ভুলতে পারবে না। আমি কিভাবে খাসির মাথা ভুনাটা বানাই সেটা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করব। হেভি টেস্টি, পুরো জিভে জল আনা রেসিপি। ভাত বা রুটির সাথে খেলে একেবারেই অসাধারণ লাগে। সবার আগে আমি খাসির মাথাটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ পরিষ্কার করাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে রান্নার স্বাদটা একদম খাঁটি আসবে। এরপর আমি একটি প্রেসার কুকার নিয়েছি, তার মাঝে দিয়ে দিয়েছি খাসির মাথা, অল্প জল, পরিমাণ মতো নুন আর একটু হলুদ। এগুলি একসাথে দিলে খাসির মাংসটা নরম হবে আর কাঁচা গন্ধ চলে যাবে। তারপর ঢাকনা লাগিয়ে একটি সিটি মেরে হালকা করে সেদ্ধ করে নেব। এখন আমি একটি বড় কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটি ধীরে ধীরে গরম হয়ে আসছে, হালকা ধোঁয়া দেখলেই দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হতে শুরু করলেই রান্নাঘরটা একটা মিষ্টি গন্ধে ছড়িয়ে পড়ে। এটাই ভুনা শুরু। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। একটুই নরম টমেটো টক মিষ্টি ভাব থাকে, যা ভুনাটার স্বাদটাকে আরও সুন্দর করে তোলে। সাথে দিলাম শুকনো লঙ্কা বেশ কয়েকটা, কারণ আমি একটু ঝাল পছন্দ করি। আর অবশেষে দুটো দিলাম তেজপাতা। গন্ধটা একেবারেই অন্য লেভেলে নিয়ে যাবে। এবারে আসছে সবচেয়ে দরকারি জিনিস, আমি দিয়ে দিলাম ভালো করে সিলে বাটা আদা রসুন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাটাটা ধীরে ধীরে নাড়াচাড়া করতে হয় যেন মশলাটার কাঁচা গন্ধটা ঠিকঠাক মতো তেল ছাড়ে। রান্না করতে করতে, গল্প করতে করতে কড়া নাড়তে থাকি। এই পুরো ব্যাপারটাই না আমার খুব ভালো লাগে। এরপর এক এক করে দিয়ে দিলাম সব মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর মশলাটা একটু ভাজা হয়ে এলেই আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিলে ভুনার একটা আলাদাই রিজন আছে, তাই দইটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম, যেন পুরো মশলাটার সাথে সুন্দর করে মিশে যায়। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা খাসির মাথা, সাথে দিলাম প্রেসার কুকারের পুরো সেদ্ধ ঝোলটা, কারণ ওই ঝোলটার আসল স্বাদ লুকিয়ে থাকে। ওই ঝোলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। তারপরে বেশ কিছুটা ঝোলটা মরার পরে প্রায় 15 মিনিট ধরে কষাতে থাকবো। এরপরে দিয়ে দেবো দুটো গোটা রসুন। গোটা রসুন দিলে ভুনার একদম আলাদাই গন্ধ আসে, মানে কি বলবো, রসুনের সেই হালকা ফ্লেভার ভুনাটা আরও রিচ করে তোলে। এবারে 15 মিনিট মতো কষানোর পরে দিয়ে দেবো গরম মশলা। তারপর একবারে অল্প অল্প পানি দিয়ে আবারও কষাতে থাকলে ধৈর্য ধরে নরমভাবে যত্ন করে এইভাবে ভুনার রং আর গন্ধ ঠিক মতো বের হয়। গোটা ঘরটা এই গন্ধে মোমো করছে। তাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর, দারুণ টেস্টি একটা রেসিপি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।